যাক আর বুঝি যাবে না শোনা, আর বুঝি হবে না স্বপ্নের নকশি বোনা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা 19 জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোফাজ্জল হোসেন ভুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকে দ্বীনের খাদেম বানিয়েছেন, জান্নাতের ভেতরে যেন শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন, জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি কোরআন শোনার জন্যে, যেটা মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কালামে রব্বানি শোনার জন্য যারা বাড়ি থেকে এ পর্যন্ত এসে বসে আছি, এ ধৈর্য যে আল্লাহ আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি আরো বেশি এই কারণে আমাদের অন্তর পবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেন মুশরিক পৃথিবীতে যারা আছে অবশ্যই এরা নাপাক, আর ঈমান যাদের আছে মানুষগুলো আল্লাহর দরবারে পূত এবং পবিত্র। আমাদের ভেতরে যে ঈমান আছে, এই ঈমানটাকে যদি আরো দামি করতে হয়, সবচাইতে বড় ঔষধ যেটা আমার আল্লাহর ভয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিজ্জাতিকুম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। বিশ্বনবী বলেন, মহান আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের পোশাক কত দামি ওদিকে তাকায় না, তুমি কোন পদে আছো আল্লাহ ওইটাও দেখে না। আল্লাহ পাক শুধু দেখেন তোমাদের অন্তরটা, কোন অন্তরে তার ভয় কত বেশি। পৃথিবীতে যে যত বেশি মাবুদকে ভয় করবে, দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা দেখতে খুব সুন্দর ছিল, এত কালো, ওই রকম কালো মানুষ এখানে একটাও নেই। হাড়ির তলা তো কি কালো, তার চাইতেও কালো ছিল বেলাল। চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁট ছিল একেবারে ঝোলা। চেহারার যে বর্ণনা, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। কথা বলুন। কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়েছেন শুধু আল্লাহর ভয় থাকার কারণে। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, বিশ্ব নবী বলেন, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত এই যে বিশাল রাস্তা, হযরতে জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেলেন, আমার ভয় লাগছিল। হঠাৎ আমি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। পৃথিবীতে আসার পরে জিজ্ঞাসা করলাম, বেলাল গোপনে গোপনে কি এত আমল করো?
হযরতে বেলাল বলেন, হে নবী, আমার আগে পেছনের সব আমল তো আপনি জানেন, পার্সোনাল আমল শুধু এতটুকু আছে, আমি যখন ওযু করি নতুন ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বলে, বেলাল, এই আমলটা তুমি ছাড়বা না, কারণ আমি তখন সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত জিবরাইল আমাকে ফেলে চলে গেলেন। আমার ভয় লাগছিল, ওই সময় আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। কোথায় ছিলেন বেলাল? কোথায় পৌঁছিয়েছেন আল্লাহ? 6 দিরহাম মূল্য ছিল ইসলাম কবুল করার আগে। ইসলাম কবুল করে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে মহান আল্লাহ তার মর্যাদা কত বাড়িয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। হাদিস শরীফ সাক্ষী, বিশ্বনবী মসজিদে নববীর ইমাম হযরতে বেলাল মুয়াজ্জিন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে নবী, বেলালের আযান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে। চাঁপাই নবাবগঞ্জের মানুষ যেমন সালাম দিতে যে বলে আসসালামু আলাইকুম, সালামের কাজ শুনলে মন বলে গালি দিচ্ছে, আসসালামু আলাইকুম। হযরতে বেলাল কথাও স্পষ্ট ভাবে বলতে পারতেন না, আশহাদু না বলে আসহাদু বের হয়ে যেত। নবীজি সাহাবায়ে কেরামের কথা রাখতে গিয়ে বেলালকে বাদ দিয়ে দিলেন। এশার নামাজের পরে নবীজি বললেন, বেলাল, ফজরের সময় আর আসার দরকার নেই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। হযরতে বেলাল এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। সারা রাত কন্দন করে আল্লাহর দরবারে, তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দিয়েছে, এ দোষ আমার না। আমার চেহারা কালো, এটা তো তুমিই বানিয়েছো। আমার দাঁতগুলো এলোমেলো, এজন্য তুমি দায়ী। আমি স্পষ্ট ভাবে কথা বলতে পারি না, এটাও তুমি দায়ী। আমার কোনো দোষ নেই, দোষ শুধু আমার এই চেহারাগুলো, যেগুলো দান তোমার। আল্লাহ তোমার সৃষ্টিকে ভুল ধরে যারা আমাকে বাদ দিয়েছে, তোমার দরবারে মামলা দিলাম, তুমি আমার এই মামলা কবুল করো। হযরতে বেলাল দোয়া করেছেন আল্লাহর দরবারে, আরো সে পৌঁছিয়ে গেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের সময়, কিন্তু আজ আর সকাল হয় না। সাহাবায়ে কেরাম বসে আছেন বিশ্বনবী সহ। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আজকে ফজরের আযান হবে না। নবীজি বলেন, জিবরাইল, আযান তো হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়েছে। হযরতে জিবরাইল বলে, কাকে দিয়ে আযান দিলেন? প্রতিদিন যে বেলাল আযান দেয়, বেলালের আযান মহান আল্লাহর ফেরেশতারা শোনে, আরো সে আকাশে যত ফেরেশতা আছে বেলালের আযান শোনার পরে তারা আমার আল্লাহকে সেজদা দেয়। আজ যদি বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত কোনদিন পৃথিবীতে আর সকাল হবে না। প্রতিদিন যে বেলাল আযান দেয়, দয়া করে তাকে দিয়ে আজকে আযানটা দিয়ে দেন। আমার ভাইরা, শুধু আবেগ দিয়ে কথা বলছি না, কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত আমি আল্লাহর কাছে ও ভয় জাহানে তারা, যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতে সবচাইতে আল্লাহর কাছে দামি তারা, যাদের ভেতরে ভয় কার? আরো জোরে।
এখানে তাকওয়া শব্দটা পড়া কোরআন শরীফে আল্লাহ 16 জায়গায় দিয়েছেন। আর মুত্তাকি যারা তাকওয়া অর্জন করে হতে পারে, এই মুত্তাকি শব্দটা আল্লাহ 6 জায়গায় দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়েই তাই ভয়ের কথা শিক্ষা দিয়েছেন। তাকওয়া শব্দ দিয়ে আল্লাহ মানুষকে ভয় শেখান। তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ কিন্তু খাউফ শব্দ দিতে পারতেন। আপনি কোরআনে যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ যদি খাউফ বা তাখাফাত দিতেন তাও তো হয়ে যেত। খাউফ বাদ দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? কান খাড়া করে শোনেন, তাফসিরে বাইজাবি থেকে বলছে, মুফাসসির লিখেছেন খাউফ মানে এমনিতেই ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ভয় করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানুষ আল্লাহর দরবারে মুত্তাকি হবে, সম্মানিত হবে ওই সময় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যখন ঘৃণা ভরে ছেড়ে দেবে। শুধু ভয় করে ছেড়ে দেবে তা না, ঘৃণার সাথে ছেড়ে দেবে, এর নাম মুত্তাকি। আরে তাকওয়া অর্জন যারা করে, কোরআনে কারীম তাদেরকে জানিয়েছেন তারা ভদ্র লোক। কি লোক? জোরে বলেন। আর ভদ্রলোক ছাড়া কোন অভদ্রকে আল্লাহ জান্নাত দেবে? অভদ্র যারা এদের জন্য জান্নাত হারাম। আজ পৃথিবীতে অভদ্র আছে না নেই? আছে, মানে দিন দিন বাড়তেছে। হাইব্রিড অভদ্র। হাই কথা বলছেন এখানে। এমনিতে অভদ্র হলে এক কথা হয়, হাইব্রিড ফসল আদি সার দিলে এত বাড়ে না, অভদ্র যত বাড়তেছে। আমাকে নিচে নামা লাগবে? বাংলাদেশে অভদ্র মানুষ এখন দিনে দিনে বাড়তেছে, আর অভদ্র যারা ওদের জন্য জান্নাত হারাম। জান্নাত আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র ভদ্রলোক যারা, মুত্তাকি যারা, এদের জন্য। আল্লাহ আমাদের অন্তর যেন হযরতে বেলালের মতো বানিয়ে দেন। ওপরে ছিল কালো, ভেতরে ছিল সাদা, ধবধবে পরিষ্কার। ওই ঈমানটা যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে এই জন্যে যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল শুধু আমাদেরকে ঈমানদার বানিয়ে শেষ করেননি, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের মাথার উপরে দিয়ে সব চাইতে বড় সম্মান আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে আমাদের হায়াত বেশি, এই জন্য আমরা সম্মানিত। আমাদের শরীরের শক্তি বেশি, এই জন্য সম্মানিত। আরো জোরে, আমাদের সম্মান, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কেন হলাম এটা? ১৫০০ বছর আগে কোরআন জানিয়েছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সূরা বাকারা ৩০ নম্বর আয়াত। কান খাড়া করে শোনেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ শিক্ষা দেবে। এবার তাফসিরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদের সামনে এই ঘোষণা দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। কি পাঠাবো? আরো জোরে, জোর হইল না। আল্লাহ কিন্তু ফেরেশতাদের কাছে পরামর্শ করতে যান নাই, পরামর্শ করতে গেছে। এটা কোনো পরামর্শ সভা ছিল না, কারণ পৃথিবীতে পরামর্শ করে কাজ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমার আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা আছে? আছে।
আল্লাহ কিন্তু পরামর্শ করতে যায় নাই, শুধু ফেরেশতাদের জানিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা নিজের থেকে এই পরামর্শগুলো আল্লাহকে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, এমন খলিফা জমিনে পাঠাবেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, সন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এইরকম খলিফা দুনিয়ায় আপনি পাঠাবেন। তোমার তাসবিহ করার জন্য, জিকির করার জন্য আমরা তো আছি। এরপরে আবার খলিফা পাঠানোর দরকার কি? আমার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে, ফেরেশতারা বাধা দেবে, এটা কল্পনা করা যায়? জোরে বলেন চাই। ফেরেশতারা নিজেদের থেকে কথাগুলো বলে কেন? আমাদের সাথে ফেরেশতাদের রাগারাগি আছে, মারামারি হয়েছে। কেন তারা নিষেধ করবে? আতাজালু হরফে ইস্তেফহাম, বালাগাতের পরিভাষায় ইস্তেফহামে তানকিরি বলা হয়। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ইস্তেফহামে তানকিরি কাকে বলে? এটা আলেমে পড়ায়, বালাগাত মানতেক। ইস্তেফহামে তানকিরি বলা হয় এই অর্থে যে না বানালেই ভালো হয়। ফেরেশতাদের সাথে আমাদের মারামারি নেই, জমি জায়গা নিয়ে গন্ডগোল নেই, তারা নিষেধ করবে কেন? এই জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হয়। কথা বলুন। এই জন্যই কোরআনের মাহফিলে আসা লাগে। কেন তারা নিষেধ করবে? আর আল্লাহ যে পরামর্শ করতে যায় নাই তার বাস্তব প্রমাণিননি। আল্লাহ বলেন, অবশ্যই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পরে আবার পরামর্শ করা লাগে? জোরে বলেন লাগে। আর আল্লাহ পরামর্শ চায়ও নাই, নিজেরাই তারা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে বলেন নাই, ফেরেশতারা তোমাদের জিকিরে, তোমাদের তাসবিতে আমার হচ্ছে না। তোমার যে জিকির করো, তাসবিহ করো, তাসবিতে আমার হচ্ছে না, আমার আরো তাসবিহ দরকার। জোরে বলেন বলেছে? আল্লাহ কি বলেছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি কেন খলিফা বানাবো, কেন প্রতিনিধি দুনিয়ায় পাঠাবো, তোমরাও জানো না। কে জানে বলেন? জোরে বলেন, কে জানে? ফেরেশতারাও জানে না আল্লাহ কেন খলিফা বানাবে। এই জন্য ফেরেশতারা একটা মন্তব্য দিয়েছে, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, সন্ত্রাস সৃষ্টি করবে। তোমার জিকির তাসবিহ দরকার, আমরা তো আছি। আমরা যথেষ্ট, এই কথা কিন্তু বলে নাই। আমরা তো আছি জিকির তাসবিহ করার জন্য। এরপরে আবার খলিফা বানানোর দরকার কি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা কেন খলিফা বানাবো তোমরা কিন্তু জানো না, তোমাদের ধারণাও ভুল। আমি কেন বানাবো? আ'লামু ইসমে তাফজিল, সব চাইতে ভালো জানি আমি আল্লাহ। সুতরাং আমাদের শ্রেষ্ঠত্বের কারণ, জীবনের আসল উদ্দেশ্য যেটা, আপনি তামাম পৃথিবীর মালিকও যদি হতে পারেন, আর আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছে এটা যদি সাকসেস করতে না পারেন, আপনার জীবনই ব্যর্থ। কথা বলছেন না আমার? এবার আসেন আয়াতটা বাস্তবে মিলাই। আমার আল্লাহ কি জানে যেটা ফেরেশতারাও জানে না, আর আমরা তো অনেক দূরে। আল্লাহ কিন্তু এখনো জানান নাই যে আমি কেন খলিফা বানাবো, শুধুমাত্র জানে কে? আমার আল্লাহ যেটা জানে ওইটা এখন আমাদের জানা লাগবে। জোরে বলুন। যদি না জানি, বাংলাদেশ না তামাম পৃথিবীর মালিক হওয়ার পরও আমার কিন্তু জীবনটা ব্যর্থ। এখানে রাজনৈতিক কথাবার্তা বলা হবে না, কারণ কোরআনে কারিমের ভেতরে শেখ মুজিবের নাম নেই, জিয়াউর রহমানের নাম নেই, মুজাহিদের নাম নেই, নেজামের নাম নেই,
এমনকি মোবারক ভাইয়ের নাম আছে। তো সব বলা দরকার কি, যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন ওইটা যদি কারো ভেতরে না থাকে, সে যে দলের লোক হোক, ওর খবর আছে। এবার আবার রাগ হয়ে গেল নাকি? কোরআনের দিকে তাকান, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো কোন জায়গায়? জোরে বলেন। আল্লাহ পাক কিন্তু জানান না ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, যে মাদ্রাসায় খলিফা পাঠাবো। শুধু হুজুর হয়ে কয়েকটা কিতাব পড়ালেই তোমার দায়িত্ব শেষ বলেছে? আল্লাহ কিন্তু বলেন নাই ক্বালা ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। আল্লাহ পাক বলেন এইটাও আমি বলি নাই। ক্বালা ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, খানকায় খলিফা পাঠাবো। শুধু মুরিদ মানাবা আর বিনা পুঁজির ব্যবসা করবা বলেছে? আজ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা পীর আর মুরিদের ব্যবসা। যার 12,000 মুরিদ আছে, 1 টাকা করে দিলেও 12,000 টাকা। আল্লাহ কিন্তু জানান না ইন্নী জাইলুন ফিল দরবার খলিফা, ফিল মাজার খলিফা, যে মাজারে বসে বসে, দরবারে বসে বসে, আস্তানায় খানকায় বসে বসে শুধু হো হো করবা, তোমার জীবন জান্নাতে দিয়ে দেব বলেছেন? আল্লাহ দিয়েছেন জাইলুন ফিল আরদি খলিফা। কোথায় পাঠাবো? আরো জোরে। বাংলাদেশে এখন খলিফার অভাব নেই। কেউ আটরশির খলিফা, কেউ দেওয়ানবাগের খলিফা, কেউ রাজারবাগের, কেউ কুতুববাগের। এমনকি আমাদের কুষ্টিয়াতে যারা জামা কাপড় সেলাই করে ও খলিফা, চুল কাটে ও খলিফা। খলিফার অভাব নেই। তোমাকে আল্লাহ ওই সমস্ত খলিফা করে পাঠিয়েছে। আল্লাহ পাক বলেন মানুষ আমার খলিফা। মানুষ কার খলিফা? মানুষ খলিফাতুল্লাহ, আমার আল্লাহর খলিফা। এখন যারা আল্লাহর খলিফা দাবি করেন, আল্লাহর খলিফা না দাবি করে যদি বলেন, আপনি যদি বলেন আমি দেওয়ানবাগের খলিফা, আনন্দে আছি, আল্লাহ আপনাকে ওই সমস্ত খলিফা করে দুনিয়ায় পাঠায়নি। এই পৃথিবীতে আপনি আমি খলিফাকার। ও আল্লাহর খলিফারা, আয়াতের দিকে এবার দৃষ্টি দেন। আল্লাহ জানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার খলিফাদেরকে আমি পাঠালাম জমিনে। কোন জায়গায়? বিবেক দিয়ে বলেন তো, এখন কি আল্লাহর খলিফা আমরা যারা জমিনে আছে? আছে? কেউ হুজুর হয়ে মাদ্রাসায়, কেউ ইমাম হয়ে মসজিদে, কেউ পীর সাহেব হয়ে খানকায়, কেউ পাগড়ি মাথায় দিয়ে জীবন চিল্লায়। আজ বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা, দোষ তার না, দোষ আমাদের। সে একজন হিন্দু মানুষ দেশের প্রধান বিচারপতি হতে পারে, আর আমরা মুসলমান হতে পারি না কেন? না মানে তার যোগ্যতা আছে, সে হয়েছে। না মানে এসকে সিনহা একজন বিসিএস ক্যাডার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, আর তুমি তো ভার্সিটির বারান্দায়ও যেতে পারো না। হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি, আজকে যেমন এসকে সিনহা। হযরত আবু হুরায়রা ছিলেন গভর্নর। বাংলাদেশে ডিসি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হওয়া শর্ত, এসপি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হওয়া শর্ত। আজ আমাদের ভেতরে একটা বিসিএস ক্যাডার নেই, একটা এমবিবিএস ডাক্তার নেই, এফসিপিএস নেই, এফআরসিএস নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বৈজ্ঞানিক নেই। কি দিয়ে খলিফার দায়িত্ব পালন করবেন বলেন? শুধু দোষ ওদের দিলে হবে? আপনার ছেলেটাকে ডিসি বানাতে পারেন না, এসপি বানাতে পারেন না, নিষেধ করেছে প্রধানমন্ত্রী আপনাকে। 16 কোটি মানুষের জননী, তার মনে দুঃখ কম না।
একজন মুসলমান পাওয়া যায় না প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার জন্য, হিন্দুকে দেওয়া লাগে, অবশ্যই তার যোগ্যতা আছে। আর আমরা নাক ছিটকাই, ওরে শয়তান তুমি ওই জায়গায় আগে যাও, তুমি আসো তো শুধু খানকা নিয়ে, মাজার নিয়ে। আর এখন চলছে পাথর। আকীদা সাফ করা লাগবে। তাকান হাদিসের দিকে, মেশকাতের সরা মেরকাতে এসেছে হযরত ওমর যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা অবস্থায়, একটা ছড়ি হাতে নিলেন, লাঠি একটা হাতে নিয়ে কাবা শরীফের কাছে গেলেন, কাবার পাথরের দিকে তাকিয়ে বললেন, কাবার পাথর, ওই যে হাজরে আসওয়াদ কালো পাথর, ও পাথর কোন জায়গার? জোরে বলেন। যেখানে চুমা দিয়েছে এই যে হাজী সাহেব, জীবনের পেছনে যত গুনাহ ছিল আল্লাহর সব মাফ করে দিয়েছে। আরো আসতে বলেন। হাজরে আসওয়াদ পাথরে যদি কেউ চুমা দিতে পারে, ওর পেছনে কোনো গুনাহ থাকে? আর আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর নবী বলেন হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওর পেছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই লোকটা কিন্তু নিষ্পাপ। কি বিশ্বাস আছে না? আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছি, এত বড় পাথর যাকে জমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, অথচ হযরত ওমর লাঠি একটা হাতে নিয়ে, ছড়ি হাতে নিয়ে কাবা শরীফের পাথরকে লক্ষ্য করে বললেন, পাথর, আমি যদি এই চোখ দিয়ে না দেখতাম যে বিশ্ব নবী তোমাকে চুমা দিচ্ছে, আল্লাহর নবী কি তোমাকে তাজিম করছে, সম্মান করছে, এটা যদি আমি না দেখতাম কোনদিন আমি তোমাকে এই জায়গায় থাকতে দিতাম না। আমার এই লাঠি দিয়ে তোমাকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলতাম, কারণ তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। জোরে বলেন আল্লাহু আকবার। বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান। কি বলতেছে হযরত ওমর? কাবার পাথর যেটা জান্নাতের পাথর, এই পাথরকে যদি ভেঙ্গে টুকরা টুকরা করার কথা বলতে পারে, হযরত ওমর বলেন, যদি আমি না দেখতাম যে নবী তোমাকে চুমা দিয়েছে, আমি কোনদিন তোমাকে চুমা দিতাম না। অথচ ওই পাথরের সাথে তুলনা করে এই তোফাজ্জল হোসেন ভৈরবী, ছেলে মেয়ে হচ্ছে না, পাথর হাতে দিলে ছেলে মেয়ে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত এসেছি, আকীদা সাফ করা লাগবে। বিভিন্ন জায়গায় আজ আমরা মত্ত হয়ে গেছি। পৃথিবীর জমিন ফাঁকা পেয়ে আমার বামরা 180 মাইল বেগে ওরা কাজ চালাচ্ছে। কেন আল্লাহ ইন্নী জাইলুম ফিল আরদি দিলেন? পৃথিবীতে যে মানুষগুলো খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না, ওই মানুষগুলোকে আল্লাহ তার বানানো জান্নাতেও দেবে না। এখন আপনি এই মসজিদে, এই মাদ্রাসায়, এই খানকায়, এই দরবারে কতক্ষণ থাকবেন তারও একটা সময় কিন্তু আমার আল্লাহ জানিয়েছেন। কথা বোঝা যাচ্ছে না? আমি আপনাকে মসজিদে, খানকায়, মাদ্রাসায় থাকতে একেবারে নিষেধ করছি না, কিন্তু কতক্ষণ থাকা লাগবে তার একটা সময় আমার আল্লাহ কিন্তু নির্ধারিত করে দিয়েছে। কোরআনের দিকে তাকান, ১৫০০ বছর আগে কোরআন জানিয়েছে, فَإِذَا قُضِيَ إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। সূরা জুমা 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 9 নম্বর আয়াতের শেষের অংশে আছে। তাফসীর ইবনে কাসিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা, যখন আযান দেওয়া হয় দুনিয়ার সব কাজ কাম ছেড়ে দিয়ে নামাজের দিকে দৌড়াও। কার দিকে? এখানে জিকির মানে নামাজ। এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বোঝো। আমার ভাইরা, আযান হওয়ার পরে আর দুনিয়ার কোন কাজে মুসলমান যারা দাবি করবে, ঈমান যাদের ভেতরে আছে, নিজের কোন কাজ নিয়ে থাকতে পারবে? জোরে বলেন, পারবে? আযান শেষ সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসবে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আমার আল্লাহ এটা বেশি পছন্দ করেন।
মানুষ যখন নামাজের জন্য দৌড়িয়ে আসে, হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে কিন্তু জান্নাতে যাবে একজন কামার। কে? জোরে বলেন। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলে শুধু প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ পাইলে না, কামারের নাম বললে। দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে, ওদের নাম না নিয়ে তুমি কামারের নাম নিলে। আল্লাহ পাক বলেন, মুসা এই কামার সেই কামার না, তুমি একটু যাও দেখি তার পরিচয়টা নাও, তার কি কাজ একটু দেখো। মুসা নবী চলে গেলেন বাজারের এক কোনায়, দেখে কামার কর্মকার কাজ করছে, লোহা পিটিয়ে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে, দা খন্তা বটি এগুলো তৈরি করছে। মগর দিয়ে একবার মারে লোহার উপরে, আবার মাথার উপরে নিয়ে যায়, আবার মগর দিয়ে লোহার উপরে পিটায়। আমাদের যেমন এখন আজান দিলে মানুষ মনে করে যে নামাজের সময় হয়ে গেছে, ওই সময় হয়তো নিয়ম ছিল নামাজের একটা কোনো পদ্ধতি। যখন এই নামাজের ওই সময়টা এসে গেছে, কামারের মগর ছিল মাথার উপরে, কামার মগরটা মারবে, পিটাবে লোহার উপরে না পিটিয়ে। যেই নামাজের সময় হয়েছে সঙ্গে সঙ্গে মগরটা পেছন দিক থেকে দিয়েছে ফেলে, পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি ওযু করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা এই দৃশ্য দেখলেন, চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই কামার তারে মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু তোমার হুকুম হয়ে গেছে ওয়াদারুল বাই, দুনিয়ার কোনো কাজ আর করা যাবে না, সব বাদ দিয়েছে, এমনকি মগরটাও পেছনে ফেলে তোমাকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। যে বান্দা তোমার হুকুম এত বেশি তামিল করতে পারে, তাকে তুমি জান্নাতে না দিয়ে পারো না। আমার ভাইরা, আল্লাহর বিধান গুরুত্ব দিয়ে একজন কামার জান্নাতের গ্যারান্টি পেতে পারে, আমরা পারি না। কথা বলেন। অথচ 2 টাকা লস হবে, এই জন্য দোকান বন্ধ করে নামাজেও আসে না, এরকম মুসলমান আছে না নেই? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ইলা আখির আয়াত। সূরা নূর 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 37 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, মুসলমান ব্যবসায়ী তো তারা, মুসলমান দোকানদার তো তারা, আল্লাহু আকবার আজান শোনার পরে সব বন্ধ করে আমি আল্লাহকে যারা সেজদা দিতে আসে, এইরকম দোকানদার ব্যবসায়ী এখন এই ঢাকায় সব নামাজও চলছে, বেচা কিনাও চলছে, আছে না নেই? আশুলিয়ায় আছে না নেই? গাছির চটে আছে না নেই? এখানে আছে না নেই? একটু হাত তোলেন তো। কই? তাহলে এখানে আর ওয়াজ করে কি লাভ? এ তো সবই আল্লাহর ওলি। এখন আপনি আজান শোনার পরে আসলেন মসজিদে, কতক্ষণ থাকবেন? এর একটা সময় বলে দেবে কে? মসজিদে আসার পরে আর কোনদিন বের হবেন না, এটা কি আল্লাহ জানিয়েছেন? কিয়ামত পর্যন্ত শুধু মসজিদে বসে বসে হু হু করবেন জানিয়েছেন? আল্লাহ পাক বলেন, কতক্ষণ থাকবা আমার মসজিদে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফা মানে অতঃপর, ইদা মানে যখন, কুদিয়া মানে শেষ হয়ে যায়, সালাত মানে নামাজ, ফান্তাশিরু মানে ছড়িয়ে পড়ো, ফিল আরদি মানে জমিনে, ওয়াবতাগু অনুসন্ধান করো, মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক, ওয়াযকুরুল্লাহা কাসীরা
বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমি আল্লাহকে আরো বেশি পরিমাণে স্মরণ করবা, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ বলছি, আশা করা যায় জীবন ডিজিটাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা ডিজিটাল হতে চাই না চাই না? এই ডিজিটাল হতে চান না কারা কারা হাত তোলেন তো। ডিজিটাল গঠন করা ফরজ না মানে কাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর মানসা, সবার কাছে টাকা পয়সা থাকবে, খাবার থাকবে, শুধুমাত্র কিছু ধনীদের হাতে, ধনিকদের হাতের সম্পদ টাকা পয়সা গুলো পঞ্চভূত হয়ে যাবে। আমি আল্লাহ এটা চাই না। আজ বাংলাদেশ ডিজিটাল হবে থিওরিতে যারা বিশ্বাসী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আজ আন্দোলন করছে ডিজিটাল করার জন্য, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ডিজিটালের থিওরি কিন্তু এইটাই, শুধু আমি নিজে খেয়ে পরে বাঁচবো, এর নাম ডিজিটাল না। সবার কাছে খাবার থাকবে, সবাই খেয়ে পরে বাঁচবে, এর নাম ডিজিটাল। ডিজিটাল মানে সমান সমান, ডিজিটাল মানে গণনা, ডিজিট মানে গণনা। কি ডিজিটাল মানে একটার পরে একটা, ডিজিটাল মানে সমান্তরাল। 99টা অর্থ হয় ডিজিটালের। আপনি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, মোড়ে মোড়ে দেখবেন ব্যানার টাঙানো থাকে, খোদা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করায় আমাদের অঙ্গীকার, ইতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা থাকে না? এইটা থিওরি তো ডিজিটাল। কোরআনের আয়াত সূরা হাশরের 7 নম্বর আয়াত দেখে দেখে উনি তৈরি করছে, আর আমরা উল্টা বুঝি। ডিজিটাল বাংলাদেশ গঠন করা, এটার মনের ভেতরে যদি কামনাও আপনার না থাকে, চেষ্টা যদি আপনি না করেন, মনের কামনাও যদি না করেন, মুনাফিক হয়ে মারা যাবেন। এই আপনারা বিশ্বাস করছেন না? আমি কি বানিয়ে বলছি? আরে ভাই, ডিজিটাল গঠন করা ফরজ এই জন্যে, আল্লাহর নবী তো এই জন্যই এসেছিলেন। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে বাঁশতলায়, এর নাম তো দুনিয়া না, আর এর নাম ইসলামও না। সবাই খেয়ে পরে বাঁচবে, সবাই সুখে শান্তিতে থাকবে। নবীজি এইটাই চেয়েছিলেন। প্রধানমন্ত্রী যদি এইটা চায়, নিয়ম তো একই। কথা বলেন না কেন? কিন্তু সিস্টেম নিতে হবে কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, আমাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ডিজিটাল করতে হলে আমার রাসূল যা দিয়েছে ওগুলো আঁকড়িয়ে ধরো, আর আমার নবী যেটা নিষেধ করে ওটা ঘৃণা ভরে ছেড়ে দাও। এই জন্য আল্লাহ ওয়াত্তাকুল্লাহ দিয়েছেন। আমি আগেই তাকওয়ার ব্যাখ্যা বলেছি, তাকওয়া মানে ঘৃণা ভরে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার নাম। জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আজ যদি ঘৃণা ভরে ছেড়ে দেয়, বাংলাদেশ ডিজিটাল হতে সময় লাগবে, ওই 51 সাল লাগবে। 51 ঘন্টায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? সিস্টেম ভুল করে, এই জন্য তো অনেকদিন লেগে যাচ্ছে। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, নামাজ যখন শেষ হয়ে গেছে আর মসজিদে আপনার থাকার দরকার নেই, এ কথা কিন্তু আমার আল্লাহর। কারণ আয়াতের ভেতরে আল্লাহ দুইটাই আমর দিয়েছেন, দুইটাই হুকুম। কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, দুইটাই আদেশ। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। এ আদেশ কার? নাকি আমির হামজার? এ আদেশ কার? আল্লাহ বলেন নামাজ যখন শেষ, এটা একটা ফরজ। ছড়িয়ে পড়ো জমিনে, ছিটিয়ে যাও যেখানে জীবন আছে, ওইটাও ফরজ। হালাল রুজি অন্বেষণের জন্য যে লোকটা পরিশ্রম করে, কষ্ট করে, আল্লাহর নবী বলেন ওইটা আমার আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু খুঁজে পাই না। মনে করি দেওয়ানবাগে, রাজারবাগে, চরমনায়, ফুরফুরায়, আটরশি যেই লোকটা বসে বসে সারাদিন জিকির করে আর আরামে খায়, এই মনে হয় আল্লাহর ওলি। কে বলেছে ওটা আল্লাহর ওলি? পৃথিবীতে আল্লাহর বন্ধু নবী বলেন আল কাসিবু হাবিবুল্লাহ।
যারা কাজ করে খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুবহানাল্লাহ বলতে পারেন নাই, কারণ আছে, কারণ আমরা তো কাজ করি না, আমরা আছি শুধু ধান্দায়। আশুলিয়া এলাকার মানুষেরা বাংলাদেশের সব চাইতে বেশি কাজ করে খায়। যে লোকটা সারাদিন পরিশ্রম করছে, 24 ঘন্টার 12টা ঘন্টা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলছে, বাস চালায়, ট্রাক চালায়, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে, যার কষ্ট যত বেশি হবে আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি। কারণ আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় ওরা কার বন্ধু? জোরে বলেন, আরো জোরে। এবার আপনি রাজারবাগের, দেওয়ানবাগের পীরের দিকে তাকান, ওর কোন কাজ আছে আপনি বলেন? ওর যে ভড়ি, আমার মনে হয় ওর পেট যদি মহিলারা দেখে তে লজ্জা পাবে যে আল্লাহ, সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। এই কথা বলছে না কেন? মাই টিভিতে ওরে মাঝে মাঝে দেখলে মনে হয় ওরে ভুড়ি, আখেরি ভুড়ি। ও যখন শুইতে যায় আমার মনে হয় পেট আকাশে ঠেকবে। ও যে সমস্ত কথাবার্তারা বলেছে, কিতাব লিখেছে, ওর ইমান নেই। ওর দরবারে যারা ওর দরবারে মুরিদ হবে তাদের ওই ইমান নেই। আমার এই মোবাইলের ভেতরে আছে, এমন এমন কথা বক্তব্য দিয়েছে, বক্তব্যের ভেতরে বলে নবীজির মেয়ে ফাতেমা আমার স্ত্রী। জোরে বলেন। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহর খলিফা আমরা। কাজ করে যে মানুষগুলো খাবে, শুধু কাজ করলে আল্লাহর বন্ধু হবে তা না। আমার আল্লাহ দিয়েছেন আযকুরুল্লাহ কাসীরা। কর্মজীবনে, বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে আরো বেশি স্মরণ করা লাগবে। মানুষ নামাজে, মসজিদে যতটুকু আল্লাহকে ডাকে, স্মরণ করে, কর্মজীবনে যদি অতটুকু স্মরণ করত, বাংলাদেশে একটা দুর্নীতি করার মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? মসজিদে বসে বসে তাসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ 1 মিনিটে পড়ে 200 বার, অথচ কর্মজীবনে এসে সুবহানাল্লাহ সব বন্ধ। এখন চলছে ওর আল্লাহ। আমার ভাইরা, আপনাকে আল্লাহ কিন্তু আযকুরুল্লাহ কাসীরা শব্দটা মসজিদে নামাজ আদায় করার আগে দেয়নি। কুদিয়াতিস সালাত, এর আগে কিন্তু কাসীরা শব্দটা নেই, আছে। কিন্তু কর্মজীবনে যে আল্লাহকে স্মরণ আরো বেশি করা লাগবে, শুধু বেশি না, কাসীর। কাসীর মানে বেশি, কাসীর মানে আরো বেশি। এই জন্য যে যত কর্মজীবনে, বাস্তব জীবনে আল্লাহকে বেশি মনে রাখবে, আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ ছেড়ে দেবে, ওর মর্যাদা, ওর সম্মান আমার আল্লাহর কাছে তত বেড়ে যাবে। তাহলে মসজিদে কতক্ষণ থাকবেন, মসজিদ থেকে কি করার জন্য বের হবেন জানা গেল না। জোরে বলেন। এবার আল্লাহর খলিফা যারা, আপনাদেরকে বলছি, ফেরেশতাদের যে ধারণা করেছিল আল্লাহ জিকির করার জন্য, তাসবিহ করার জন্য আমরা আছি, আল্লাহ পাক জানিয়েছেন ফেরেশতারা তাসবিহ জিকির আমার দরকার না, কারণ তাসবিহ জিকির করার জন্য হাজার হাজার সৃষ্টি আমার আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আসমান জমিনে, সবাই তাসবিহ করে কার? আরো জোরে বলেন কার? ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যতগুলো তাফসীর আমি দেখেছি, এই মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নেই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না, কিন্তু তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না। এই যে নদী কুলু কুলু রবে বয়ে যায়, জিকির করে কার? এই যে বাতাস হচ্ছে শান শান করে, জিকির করছে কার?
বাড়িতে যে ঘড়িটা আছে ঢন ঢন করে আওয়াজ দেয়, জিকির করে কার? সবাই জিকির করে, তাসবিহ করছে আমার আল্লাহর, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। এজন্য জিকির করা, তাসবিহ করার জন্য আল্লাহ আমাদের দায়িত্ব দেয়নি। আমাদের দায়িত্ব কি? কান লাগান, আমরা কি? আরো জোরে, কার? না আটরশির, ফোরফোরার, রাজারবাগের, দেওয়ানবাগের, জামা কাপড় সেলাই করা খলিফা। খলিফা যেহেতু বললেন, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফারা আপনাদেরকেই বলছি। আল্লাহ পাক বলেন খলিফার দায়িত্ব কি? ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ইলা আখিরি আয়াত। সূরা সাদ 23 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে দাউদ, দুনিয়ায় আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি। কি করে? আরো জোরে, আরো জোরে। তোমাকে আমি খলিফা করে পাঠালাম। জমিনে যাওয়ার পরে তুমি আঙ্গুল চুষবা? জোরে বলেন। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের কোন রাষ্ট্রদূত, কোন প্রতিনিধি, কোন খলিফাকে যদি বলে যাও তুমি ভারতে যাও, ভারতে যাওয়ার পরে চিঠিটা ভারতের প্রধানমন্ত্রীকে দেখাবা, প্রধানমন্ত্রী যদি আমার সই স্বাক্ষর করা সিল দেওয়া কোন চিঠি দেখে, তোমাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়ে যাবে মেহমান করে। কথা বলেন না কেন? তারপরে তোমার যে 10 দিনের কর্মসূচি দিয়েছি, ওই কাজগুলো ভারত থেকে করে তারপরে আবার বাংলাদেশে আসবে। এখন যদি রাষ্ট্রদূত, এই খলিফা, এই প্রতিনিধি এই 3টা কাজ করে দুনিয়াতে বাংলাদেশে আবার ফেরত আসে, ওর চাকরি টিকে থাকবে না? থাকবে না। ওর বেতন বাড়বে না, ওর পদ উন্নতি হবে না। কথা বলছেন না আমার? এবার আপনি বলছেন কোরআন দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতকে পাঠিয়েছে আগে কোন জায়গায়? কোন জায়গায়? ওর প্রথম দায়িত্ব আগে ভারতে যাওয়া। কি? এরপরে যে চিঠিটা দিয়েছে ওটা দেখানো, এরপরে যে 10 দিনের কর্মসূচি, ওই কাজটা করে তারপরে ফেরত আসা। এখন যদি রাষ্ট্রদূত মনে করে মাঝে মাঝেই তো তার কাটা দিয়ে ভারতে যাওয়া যায়, চুরি করেও যাওয়া যাবে, সুযোগ যখন পেয়েছি আমেরিকায় চলে যায়। এখন যদি ও আমেরিকায় যায়, ওর চাকরি থাকবে, ওর বেতন বাড়বে, ওর পদোন্নতি হবে, ওর জায়গা হবে কোন জায়গা? জোরে বলুন। এইটা যেমন বুঝলেন, আপনাকে আল্লাহ পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি আল্লাহর রাষ্ট্রদূত, আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আগে আসবেন জমিনে। কথা বললেন না কেন? আগে আসবেন জমিনে, এরপরে আল্লাহ যে চিঠি দিয়েছেন কোরআন শরীফ, এটা হাতে নেবেন। এরপরে 60 বছর 70 বছরের হায়াতে যে কর্মসূচি গুলো আল্লাহ দিয়েছে, এ কোরআন দেখে দেখে বাস্তবায়ন করবেন। কথা বললেন না কেন? এই কাজগুলো করার পরে যদি আপনি ফেরত যেতে পারেন, যদি ফেরত যেতে পারেন, আমার আল্লাহর দরবার আপনার চাকরি টিকে থাকবে, আপনার পদোন্নতি বেড়ে যাবে, আপনার জন্য বানানো জান্নাত আমার আল্লাহ দিয়ে দেবে। এখন যদি আল্লাহর খলিফারা জমিনেই না আসে, আমেরিকায় চলে যায়, জমিনে নেই, উনি খানকায় আস্তানা খুলে বসে আছে, জীবন চিল্লা দিয়ে বেড়াচ্ছে, মাদ্রাসায় ঢুকে মসজিদে ঢুকে একেবারে আল্লাহর ওলি হয়ে বসে আছে, দুনিয়ার কোনো খেয়াল নেই। তাহলে জমিনে চাষ করবে কে? বলেন। আমার আল্লাহ এই জন্য দাউদকে জানিয়েছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনে পাঠালাম খলিফা করে। কি করে? কি করবা তুমি? ফাহকুম বাইনান নাসি বিল হক।
জমিনে আমার বান্দা বান্দীদের মাঝে ন্যায় বিচার করবা। কি বিচার? আরো জোরে বুকে হাত দিয়ে বলেন তো, ন্যায় বিচার হচ্ছে? কোন জায়গায় ন্যায় বিচার এখন নেই, কারণ ন্যায় বিচার করার জন্য খলিফা হওয়া লাগবে। আর আমরা যাদের পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়েছে, তাকান, একেবারে বারাক ওবামা থেকে শুরু করে অধিকাংশ গুলো শয়তানের ভাইরা ভাই। খলিফার দায়িত্ব পালন ওরা করবে, ওরা তো খলিফা আরো তুলে দেবে। আল্লাহ পাক বলেন, আলা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সূরা মায়েদার 8 নম্বর আয়াত। হে পৃথিবীর মানুষেরা, কারো প্রতি হিংসার বশবর্তী হয়ে রাগ করে পুরাতন রাগ তুলতেছে, তাদের উপরে যেন কোন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, কোন দলের উপরে অত্যাচার করবা না, অবিচার করবা না। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, ব্যক্তিগত রাগে, হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন ব্যক্তি, পরিবার, সমাজ এবং কোন মানুষ করে যেন অন্যায় অবিচার করবা না। আর আমরা 50 বছর আগের রাগ এখন তুলছি। এ বাংলাদেশে আছে না নেই? এতদিনের রাগ সব এখন তুলে ফেলছে। হিংসার বশবর্তী হয়ে ব্যক্তিগত কোন রাগ যদি কারো উপরে খাটান, আমার আল্লাহ কিন্তু জালেমদের সম্পর্কে জানিয়েছেন, আমি আল্লাহ বসে নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন জালেমদের সম্পর্কে আমি কিছু দেখি না, কিছু বুঝি না? সব আমার এই নখদর্পণে আছে, আমার কুদরতের নজরে আছে। জালেমদের সম্পর্কে সব চাইতে বড় বিচার আমি আল্লাহ করব। এজন্য এটা যেন আপনার ভেতরে না এসে যায়, রাগ তুলতে যেন কারো যেন অবিচার না হয়ে যায়। কারণ খেলাফতের দায়িত্বই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। খলিফা ছিলেন হযরতে আবু বকর, খলিফা ছিলেন হযরতে ওমর, খলিফা ছিলেন হযরতে ওসমান, খলিফা হযরতে আলী। কথা বলেন না কেন? তাকান তো, তারা খেলাফতের দায়িত্ব পালন করেছে কি করে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হযরতে ওমর খেলাফতের মসনদে বসা, তিনি খলিফা দেশের, বসে আছেন, বিচার করবেন। এক বুড়ি মহিলা এসে বলে, খলিফা, আপনার সন্তান আবু শামা আমার এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করেছে, আমি মামলা দিলাম, বিচার চাই। বিবেক দিয়ে চিন্তা করেন তো, তাম পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ ওমরের হাতে দিয়েছিলেন, শুধু এই ঢাকা আশুলিয়া না। আপনি তো আশুলিয়ার মতো জায়গার ক্ষমতা পেয়ে লাফাচ্ছেন। আর হযরত ওমর ছিল তাম পৃথিবীর অর্ধেক জায়গার মালিক। শুধু ডান হাতের আঙ্গুলে ইশারা করতেন, তাম পৃথিবীর অর্ধেক জায়গা দুলতো। এত বড় পাওয়ার তার। সেই খলিফা বসে আছে মসনদে, আর একজন বুড়ি মহিলা, গ্রাম্য গরিব মানুষ, তার মেয়ের কেস দিচ্ছে তাও ছেলের বিরুদ্ধে। বাংলাদেশে একজন মেম্বারের ছেলের বিরুদ্ধে যদি কেউ দেয়, ওর মাথা থাকবে? হযরতে ওমর বললেন, বুড়ি মা দাঁড়ান। বাড়ির ভেতরে প্রবেশ করলেন, সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান খাবার খেতে বসেছো, তাড়াতাড়ি খেয়ে নাও। বলে, কেন আব্বা? তোমার বিরুদ্ধে মামলা এসেছে ধর্ষণের। কথাটা কি সঠিক? ছেলেও সেই রকম, আমাদের মতো 2 নাম্বার না ফাঁক তালি দিয়ে বেঁচে যাবে। ডাক দিয়ে বলে, আব্বা যান, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়ে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, যৌবনের তাড়নায় মাতাল অবস্থায় কাজটা করে ফেলেছি, আমি মাফ চেয়েছি আল্লাহর কাছে, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন।
হযরত ওমর বলে, সন্তান আমার, মাফ চাও আল্লাহর কাছে, আমার কাছে না, কারণ আমি খলিফা। ন্যায় বিচার আমি করবই, কোরআনের বিচার আমার করার দায়িত্ব, কারণ আমি দেশের খলিফা। আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন। আমি যদি কোরআন দিয়ে বিচারটা না করি, কিয়ামতে আমার আল্লাহ নিজে বিচার করবে। আর দুনিয়ায় যদি বিচারটা আমি করে দিতে পারি, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, কিয়ামতে এই বিচার আমার আল্লাহর নিচে করবে না। হযরত ওমর বলে, সন্তান তাড়াতাড়ি রেডি হয়ে নাও, খাবার আর হবে? খাওয়া বন্ধ হয়ে গেছে। স্ত্রী এসে বলে, খলিফা এবারের মতো ছেলেটাকে মাফ করে দেন, ও ভুল করেছে, টাকা পয়সা সোনা দানা দিয়ে ওই মেয়েটাকে বিদায় করে দেন। হযরত ওমর বলে, স্ত্রী সাবধান, আমি দেশের খলিফা, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, এদেশে কেউ ন্যায় বিচার পাবে? আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নূরের 2 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, জেনাকারিনী, জেনাকার বিয়ের আগে যদি ধরা পড়ে 100 বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। কিসের চাবুক? শুধু গোপনে করলে হবে না, ওয়ালা শাহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দলের সামনে করা লাগবে, মিডিয়াগুলো থাকবে, পত্রিকা থাকবে, সাংবাদিক থাকবে, চ্যানেলগুলো থাকবে, দেশের মানুষগুলো এক জায়গায় হবে, বাইতুল মুকাররমের সামনে ধরে 100 বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। একবার যদি কেউ দেখে, কোনদিন আর ওই নাম মুখে আনবে না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কাজী সাহেব, বিচারপতি কোথায়? বলে, এই তো খলিফার ছেলে, এই জন্য পক্ষপাতিত্ব করবা না, সঠিকভাবে বিচার করো কোরআন দিয়ে। বিচারক সেই রকম 2 লাখ টাকা দিলে রায় উল্টিয়ে দেয়, এরকম না? কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক বিচারক আছে, শুধু টাকা দিতে দেরি। বিচারক গুলো ডাক দিয়ে বলে, বিচারক বলে, খলিফা চিন্তা করবেন না, তামাম পৃথিবী উল্টিয়ে যেতে পারে, আমার ঈমান বিক্রি হবে না, রায় আমি কোরআন দিয়েই দেব, কারণ আমিও খলিফা। বিচার চলছে, 1টা 2টা করে চাবুকের আঘাত চলছে, 50টা সন্তান নিস্তেজ হয়ে গেছে। স্ত্রী এসে পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো মাফ করে দেন, বাকি 50টা কালকে মারবেন। হযরত ওমর বলে, সাবধান, আল্লাহ পাক কিন্তু মিয়াতা ওয়া জালদা দেয়নি, আয়াতের মাঝখানে ওয়া নেই। আল্লাহ যদি ওয়া দিয়ে বিরতি দিত, তাহলে আমি আজকে মাফ করে কালকে আবার শুরু করতাম। আল্লাহ যেহেতু বিরত দেয়নি, আমারও কোনো বিরতি নেই। চালাও কাজী সাহেব, 1টা 2টা করে 80টা মারার পরে সন্তান গেছে মারা। স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, সন্তান মারা গেছে। আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহর খলিফা বিচার করছে। ও আল্লাহর খলিফার আপনার বিবেকের কাছে বলছে, এরকম কঠিন পরিস্থিতি যদি আসে, কতক্ষণ টিকে থাকতে পারবেন ঈমান নিয়ে বলেন? এর নাম খলিফা। আর আমরা জামা কাপড় সেলাই করে খলিফা হয়ে বসে আছি। সন্তান যখন মারা গেছে, হযরত ওমর এবার সন্তানটাকে জড়িয়ে নিলেন, বুকের ভেতর নিয়ে চোখের পানি ফেলে কাঁদে, নিজে সন্তানটাকে ধোয়ালেন, কাফন পরালেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল, কবরের ভেতরে রাখলেন, কবরের উপরে মাটি দিলেন। বিচারককে ডাক দিয়ে বলে, বেতটা আমার হাতে দাও। কয়টা হয়েছে চাবুক? বলে, হুজুর 80টা। বাকি আছে কয়টা? এখনো 20টা। কারণ কোরআন জানিয়েছে মিয়াতা জালদা, মিয়াতুন মানে 100, জালদা মানে চামড়ার চাবুক।
100টা মারা লাগবে, 80টা খেয়েছে, বাকি 20টা খাবে কি ওর বাবা? নিজে চাবুক হাতে নিয়ে কবরের উপরে 1টা 2টা করে আরো 20টা মারলেন। 100টা পরিপূর্ণ যখন হয়ে গেছে, হযরত ওমর এবার বাড়িতে গেলেন। সন্তান যেই ঘরে থাকে, সন্তানের বালিশটা বুকের ভেতরে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফা, এত করে নিষেধ করলাম, এবারের মতো মাফ করে দেন। আপনি শুনলেন না? 100টা মারলেন, এমনকি 20টা কবরে মারলেন। সন্তানটাকে হত্যা করে এখন তার বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি কি বাবা? হযরত ওমর বলে, স্ত্রী, এতক্ষণ যা করেছি ওটা আমার আল্লাহর বিধান, আমিও তো বাবা, আমারও তো মায়া আছে। ও আল্লাহর খলিফারা, আমরা কোথায়? এত কঠিন পরিস্থিতি, তাও আল্লাহর বিধান বলে নাই, পালন করাই লাগবে, কারণ খলিফা কার? আরো জোরে। আর আমরা খলিফা কার? আমরা খলিফা আটরশের, দেওয়ানবাগির। সব ভণ্ডামি ভুলে যান, আপনি খলিফা দুনিয়ার কারো না, খলিফা কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, এটা পালন করে যেন তার কাছে যাওয়া যায়। জোরে বলেন আমিন। দরুদ পড়ে সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয়, মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে কারা? এই এলাকায় যারা আছে, মুসলমান দাবি করেও যে সমস্ত কাজ কাম করছে, মনে করছে হুজুর কিছু জানে না, ফেরেশতা জিবরাইল সব আমাকে বলিয়ে দিয়েছে। এখন মুসলমান দাবি করলে জান্নাতে যাওয়া যাবে? মুসলমান দাবি করার পরেও জাহান্নামে কারা কারা যাবে, এ কথা জানাবে কোরআন শরীফ। কে জানাবে? আরো জোরে, আরো জোরে। শুনবেন না চলে যাবেন? কারা কারা মুসলমান দাবি করেও জাহান্নামে যেতে চান? হাত তোলেন তো। আপনি হাত না তুললেও যাবেন, কারণ কোরআন শরীফ এখন বলবে। কি শোনার জন্য নিয়ত আছে কার? দেখে আগে হাত তোলেন। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন তো। পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূরাতে 56টা আয়াত দিয়েছেন। আমরা 40 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে 49 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভেতরে মহান আল্লাহর বান্দা বান্দী যারা জান্নাত পাবে, প্রতিটি মানুষের জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ যাদের ফ্ল্যাট বাড়ি হয় না, আফসোস করার দরকার নেই, দুঃখ করার কারণ নেই। জান্নাত যদি আমার আল্লাহ দিয়ে দেয়, প্রতিটি মানুষের বাড়ি হবে ফ্ল্যাট বাড়ি। একতলা দুইতলা না, 6666টি তালা বিশিষ্ট বাড়ি আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন। এখন আপনি দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে এই মানুষকে আমি ভালোবাসতাম, এই মানুষটার সাথে যদি আমাকে জান্নাতে দিতে আমি আনন্দ পেতাম। দোয়া করলে কাজ হয় না? হয় না?
জোরে বলেন। মুসা নবীর সাথে যে লোকটা জান্নাতে যাবে, একজন কসাই, ও কিন্তু মায়ের দোয়া পেয়ে জান্নাতে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দোয়ার দ্বারাও কাজ হয়। আপনি এখন দোয়া করেন, দোয়া যদি কবুল হয়ে যায়, পেছনে যদি দাওয়া, তার মানে নেক কাজ থাকে, মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতে যে দেবে, ওই জান্নাতের ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়েই দেখবেন যার জন্য দোয়া করেছেন লোকটা সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ভাই আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি কোথায়? বলে তুমি পাশের ফ্ল্যাটে। কি আনন্দের বিষয়! আসেন একটু কৌশলাদি বিনিময় করি। জান্নাতের বেলকনিতে তারা দুইজন মুখোমুখি বসবে, একজন আর একজনের সাথে গল্পের ছলে হঠাৎ তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকিয়েই দেখবে তাদের পরিচিত কিছু মানুষ আগুনের ভেতরে আছে। তাদের বড় ভাই, তাদের এলাকার কোন মানুষ, তার চাচা, সব জাহান্নামের দাও দাও করে আগুনে জ্বলতেছে। একজন আর একজনকে বলবে, ভাই এরা জাহান্নামে কেন? দাও দাও করে আগুন এরা জ্বলে কেন? আপনি কি বলতে পারেন? বলে, আমি তো জানি না। দুইজন মিলে বলবে, চলেন আমরা যাই, জাহান্নামের যে মালিক ফেরেশতা দারওয়ান, ওকে জিজ্ঞাসা করি। জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, এরা জাহান্নামে কেন? কান খাড়া করে শোনেন। মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, আমি জানি না, তোমরা এদেরকেই জিজ্ঞাসা করো। আল্লাহ পাক ওই কথাটা এখানে তুলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একে অন্যকে প্রশ্ন করবে জাহান্নামীদের সম্পর্কে। আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠরা কারা? ফেরেশতা বলবে, ওদেরকে জিজ্ঞাসা করেন। ওরাই বলবে, জান্নাতের এই দুইজন মানুষ তখন জাহান্নামের ওই মানুষদেরকে যারা পরিচিত ডাক দিয়ে বলবে, ভাই আপনারা জাহান্নামে এসেছেন কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের আগুনে জ্বলতেছেন? দুনিয়ায় কি আপনাদের কাছে নবী রাসূল যায় নাই? আলেম ওলামা যায় নাই? কোরআন হাদিসের কথা কি বলে নাই? ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওরা বলবে, আমরা যদি কোরআনের এই কথাগুলো শুনতাম আর যদি আমার বিবেকটা আমরা কাজে লাগাতাম। এখানে দুইটা বিষয় আল্লাহ দিয়েছেন, নাসমাউ আও নাকিলু, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাকিলু, আর এই বিবেক দিয়ে, কমন সেন্স দিয়ে যদি মেনে নিতাম, ভেবে চিন্তে দেখতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ এই জাহান্নামে আসা লাগতো না। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ এখানে আমরা দুইটা পেলাম। কোরআন শুনতে যে মানুষগুলো কোরআন শোনার পরেও না শোনার ভান করে থাকে, তার মানে আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, বিবেক যাদের আছে, কমন সেন্স যাদের আছে, এই মানুষগুলো যদি বিবেকটা কাজে না লাগায়, সে যেই হোক যাবে কোথায়? আরো জোরে। কেউ কি তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা বলে নাই, যেটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যায়? এত বড় কঠিন জ্বলন্ত আগুনে তোমরা জ্বলতে আছো। জাহান্নামের এই মানুষগুলো এক বাক্যে সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ জাহান্নামে দিয়েছে এই জন্যে যে নামাজ পড়তাম না। আসতে বলেন। কোন হিন্দু এ কথা বলবে? কোন খ্রিস্টান এ কথা বলবে? কোন বৌদ্ধ এ কথা বলবে? কারণ ওরা তো নামাজই পড়ে না। কি এ কথা বলবে কারা? যারা মুসলমান, যে মানুষগুলোর উপর আবার নামাজ ফরজ করে দিয়েছে, ঈমান আনার পরে যাদের দায়িত্ব নামাজ আদায় করা, এরা মুসলমান দাবি করার পরেও কিন্তু এই কথাই জানিয়েছে,
আমরা মুসলমান ছিলাম, বিশ্বাস করতাম আল্লাহ একজন আছে, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে, মুসলমান দাবি করার পরেও কোন মানুষ যদি নামাজ না পড়ে, সে যে দলেই থাকুক না কেন, যাবে কোথায়? এ বক্তব্য কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, এখন আপনি চিন্তা করেন নামাজ পড়বেন নাকি পড়বেন না। মুসলমান দাবি করে শুধু মুসলমানই দিলেই হবে না, মুসলমানের কায়দায় বিয়ে করলেও হবে না, মুসলমানের কায়দায় সন্তানাদি জন্ম দিলেও হবে না। আপনি যদি দাড়িও রাখেন, জুব্বাও গায়ে দেন, টুপিও মাথায় দেন, কিন্তু মুসলমান দাবি করে যদি নামাজ না পড়েন। বাংলাদেশে আজ অনেক পীরের মুরিদ আছে যেগুলো মুরিদ শেষ, নামাজ পড়ে না। কথা বলেন না কেন? মুসলমান দাবি করে নামাজ না পড়লে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি পীরের মুরিদ হই আর রাজনৈতিক দলের লিডার হই, ছেড়ে দেবে আল্লাহ বলেন? নামাজ পড়ার দরকার আছে না নেই? এমন দলে থাকবেন যেই দলের লোক নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে। এমন পীরের মুরিদ হবেন যেই পীরের দরবারে মুরিদ হলে নামাজের শিক্ষা পাওয়া যায়। নামাজ মানুষকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। তার এক নম্বরে যেটা, নামাজ কিন্তু মানুষকে নেতা নির্বাচন শেখায়। এই যে ভোটে দাঁড়াবে যে ভাইগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, এরা যদি আপনার আত্মীয় নাও হয়, এ যদি আপনার দলের লোক নাও হয়, 10 জন মানুষ দাঁড়িয়েছে, আপনি নামাজ পড়ে এখন ভোট দিতে চান, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন এই 10 জনের ভেতরে কার চরিত্রটা ভালো, কার দ্বারা দেশের সমাজের মানুষের উপকার হবে। বিবেক দিয়ে চিন্তা করে যদি দেখেন এটা আপনার দলের লোক না, দলের লোক না হয় না হোক, কারণ আপনার নামাজ পড়েন, নামাজ আপনাকে যতগুলো শিক্ষা দিয়েছে তার অন্যতম শিক্ষা এটা, নামাজ পড়লে সে নেতা নির্বাচন করবে। একটা মসজিদের ইমাম নেওয়ার জন্য মানুষ কত পরীক্ষা নিরীক্ষা করে নেয়। মসজিদের ইমাম যদি ঘুষ খায়, নেবে? ওরে ইমামতিতে রাখবে? ও যদি সুদ খায়, ওরে রাখবে? ওর বউ যদি বেপরদায় চলে, রাখবে? ওর বউ যদি কিরণ মালা দেখে, রাখবে? আমার ভাইরা, ইমামের বউ কিরণ মালা দেখলে ওরা ইমামতি করতে দেন না। যারা এই 10 জন ভোটে দাঁড়িয়েছে, ওর বউ যদি স্টার জলসা দেখে, ওরও ভোট দেবেন না। কারণ নামাজ যেটা আপনাকে শিক্ষা দিচ্ছে, নামাজ যে পড়বে, নেতা নির্বাচন করা সে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যারা পড়ে না, নামাজের শিক্ষাগুলো যারা নেয় না, সে যেই হোক, মুসলমান দাবি করলেও যাবে কোথায়? 2 নম্বরে ওরা বলবে, ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, সে যেই হোক, ও যাবে কোথায়? আরো জোরে কি বুঝলেন এখান থেকে? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, এটার নাম কিন্তু নিজে খেতে হবে, মানুষকে খাওয়াতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া শরীর, এরপরও মানুষের মাঝখানে তিনি খাবার বিতরণ করছেন। সাহাবা একরাম এসে বলে, হে নবী, আপনি একটু খাবার খেয়ে নেন। বিশ্ব নবী বলেন, দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ আমারে পাঠায়নি, আমারে পাঠিয়েছে আল্লাহ মানবতার উপকারের জন্য। আমার ভাইরা, আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, আপনি আর কুকুর সমান। কথা বলেন না কেন? অতকে টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় অনেকের, কি করবেন টাকা দিয়ে? আপনার এই টাকার দ্বারা যদি 10টা মানুষের কর্মসংস্থান তৈরি না হয়, দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি আপনি চেষ্টা না করেন, কাজ না করেন,
আপনি টাকা দিয়ে কি করবেন? আপনাকে আমি দান করতে বলছি না, দান করার দরকারও নেই। অন্তত আপনার টাকা যেগুলো এমনিতে পড়ে আছে ওই টাকাগুলো নিয়ে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, আপন আত্মীয় যারা আছে এদের ভেতরে যদি 20 জন যুবক কর্মসংস্থান নেই, লেখাপড়া করে চাকরি পাচ্ছে না ঘুষের অভাবে, অন্তত এই 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। একটা ওয়ার্কশপ খোলেন, একটা ফ্যাক্টরি তৈরি করেন, একটা কলকারখানা বানিয়ে দেন। 20 জন মানুষের কর্মসংস্থান যদি তৈরি করতে পারেন, 20টা মানুষ যদি আপনার টাকা পয়সায় কাজ করে তাদের কর্ম তৈরি করতে পারে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এর নাম ইসলাম। আমরা ইসলাম মনে করি বড় পীরের মুরিদ হওয়া। কিসের মুরিদ? তুমি নেতা হয়ে বসে আছো এলাকার, 10টা মানুষকে যদি চাকরি দিতে না পারো, 10টা মানুষের কর্মসংস্থান যদি তৈরি করে দিতে না পারো, তোমাকে নেতৃত্ব দিতে বলে কে? কথা বলেন না কেন? যে যেই পর্যায়ে আছে ওখানে ওই পর্যায়ে কাজ করা লাগবে। এই জন্য দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করা এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একা কাজ না, সবার দায়িত্ব এটা। যারা করবে না সে যে দলের লোক হোক ও জাহান্নামে যাবে। দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য যাদের কোনো ভূমিকা থাকবে না, কোনো কাজ যারা করবে না, ও মুসলমান দাবি করার পরও যাবে কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা হারফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামত আছে বিশ্বাস করে না? নবীজি বলেন, আল্লাহ ওরা কারা? ওদেরকে তো দেখি না, আমার কাছে যারা আছে মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। নিজে তো খেতে দেয় না, মানুষকে দিতেও বলে না। এ লোকটা আর যাই হোক, ও কিন্তু কিয়ামত বিশ্বাস। আরো জোরে। এই চরিত্রের মানুষ বাংলাদেশে 2-1টা আছে না নেই? আছে মানে আমরাই। দেখতে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা জম। ভাই মারা গেছে, আস্তে করে ভাইয়ের সম্পদগুলো নিজের নামে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোনের সম্পদগুলো ফাঁকি দেয়, বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন তোর জন্য দোয়া করে দিলাম। বোনের জন্য দোয়া করে বোনের সম্পদ ফাঁকি দিয়ে ওই টাকা দিয়ে উনি হজে যাচ্ছে। তোমার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমান বন্দরেও আসবে না। আর হাজী সাহেব তো অনেক দূরের কথা। এজন্য মুসলমান দাবি করার পরও যারা পৃথিবীর ময়দানকে দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা করে না, ও যাবে কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতে উদ্যোগটা নেয়নি, কোরআন শরীফ গবেষণা করে করে নিয়েছে। আল্লাহ যেন তার এই উদ্দেশ্যটা সফলতার স্বর্ণশিখরে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন আমিন। আরে ভাই, যে কোনো মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই তার মূল্য দিতে হবে, সে যেই হোক। কথা বলেন না কেন? 3 নম্বরে আল্লাহ পাক বলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা জাহান্নামে আছে ওরা বলবে জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে আমরা সমালোচনা করতাম। আজ তো সমালোচনা নেই। এক জায়গায় বসলে দেখবেন শুধু বদনাম। মেয়েদের ভেতরে এটা বেশি, এরা সব চাইতে বেশি বদনাম করে স্বামীর। আজ পর্যন্ত আমি শুনিনি কোন মহিলা তার স্বামীর কাছে মুরিদ হয়েছে না। আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান। এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে, আমি বড় আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি।
শয়তানের কাছে মরিদ হবো, তাও তোমার কাছে না। কথা বলেন, কারণ আমি আমারটা নিয়ে জানি। যত ভালো কাজে আমি করি, সারা দেশের মানুষ আমার হুজুর বলে, আর ওর কাছে আমি হুজুরই না। মেয়েদের অভ্যাস এইটা, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার 1 নম্বরে স্বামীর সমালোচনা, বদনাম করা। আল্লাহর নবী মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা সাবধান, আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে। যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে, আর যদি তুমি মাফ চেয়ে নিতে না পারো, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসবো না। আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো, মেয়েগুলো আজ অনেক সংশোধন হয়ে যেত। বাবা হয়েছে সব ডিজিটাল বাবা, মেয়েকে আরো সাহস দেয়। তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে, চলে আসো অন্য জায়গায় বিয়ে দেব? পারতেন না। নবীকে আর নবীজি আরো মেয়েকে টাইট করছেন, আরো শিক্ষা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, আমার জামাই যদি জায়েজ কোনো কাজে নারাজ হয়ে যায়, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আসবো না। এইরকম মেয়ে কোনদিন জামাইয়ের অবাধ্য হবে? জোরে বলেন হবে? আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। কই একজনও নেই, ভয়ে হাত তুলছেন অনেকে। ওই যে একজন হাত তুলেছে, এই এদিকে আসেন, আসেন। ও তো বিয়ে করেনি মনে হচ্ছে, বিয়ে করলে হাত তোলে, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। স্ত্রী অবাধ্য বাংলাদেশে আছে না রে বলেন তো? 100 জনের 98টা। আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেলগুলো। বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সবচাইতে বেশি দায়ী। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায়। এই তুমি আসবে বলে সিরিয়াল যাদের বউ দেখে, আজকে যে তওবা করাবেন, কে পারবেন তো? জোরে বলেন। কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী। কথা বলুন। এই মহিলার জন্য মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। স্বামীর ডন্ট কেয়ার কিছু মনেই করে না। স্বামীর চাইতে ওর কাছে সাহেব দাস, সাহেব বড়, সাহেব বড়। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যদি যেতে চান ফাতেমাতুজ জাহরার সাথে, আপনার সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানের জিনিস আপনার স্বামী। আপনি যদি সাজগোজও করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য জায়েজ নেই। কথা বলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বাইরে থেকে আসবে বিশ্বনবী শুনতে জানতে পেরেছি, স্বামী আসতেছে। জলদি করে নিজেকে পরিষ্কার করলাম, নিজেকে আমি সাজালাম, গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি। বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে। স্বামী আসতেছে, ও সাজে না। যদি শোনে বিয়ায় আসতেছে, ওর সাজ দেখে কে? টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। আপনি টাকা খরচ করছে আমরা, আমাদের দেখায় না, ওগুলো মজা মারে কারা? ভ্যান চালক আর দোকানদাররা। ওরা বলে আপা, কিছুক্ষণ পরে খেপা। এই কথা বলেন না কেন? হযরতে মাইমুনা বলেন, স্বামীর জন্য সেজে আছি, কারণ স্বামী যদি আমাকে দেখে একটু আনন্দ পায়, যদি একটু হাসে, আমার এই সাজগোজ এটা সাজানা, এটা সওয়াব হয়ে যাবে। বিছানায় ছিল পুরাতন চাদর, তুলে ফেললাম, নতুন চাদর বিছিয়ে দিলাম, কারণ আমার স্বামী বড় মেহমান। এখন মেয়েরা স্বামীর জন্য নতুন চাদর পাতে? জোরে বলেন বিছায়। যদি শোনে বিয়ায় আসতেছে, নতুন চাদর কেন নিজের শাড়ি পেড়ে দেবে।
যদি জিজ্ঞাসা করেন আজকে নতুন শাড়ি নতুন চাদর বিছাও কেন, কে আসবে? বলে তুমি জানো না মানুষ আসবে। তা আমি কি মানুষ না? ওর কাছে আমি মানুষই না। মা বোন যারা এসেছেন সাবধান, সব চাইতে বড় পীর আপনার কাছে আপনার স্বামী। ও স্বামী বাইরে থেকে যেগুলো জেনে আসবে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দিনের মাহফিল থেকে, ওইগুলো আপনাকে শোনাবে, আপনি বড় আলেমা হয়ে যাবেন। কোন পীরের কাছে আপনার মুরিদ হওয়ার দরকার নেই। আপনি মুরিদ হবেন আপনার স্বামীর কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহ বলেন আমি নিজেও খুশি হয়ে যাই। মরণের পরে লাশ দেখে কোন স্বামী যদি মন থেকে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, আমার কাছে ভালোই ছিল, আমার আল্লাহ বলেন আমিও ভালো বলে তাকে মাফ করে দেব। মন থেকে বলতে পারবেন আপনার বউ আপনার কাছে ভালো? পারবেন? এখানে বলছেন ভয়ে, মন থেকে বলেন তো। এই জায়গায় ভেজাল আছে। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, এই সমালোচনা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। এরা স্বামীর বদনাম একেবারে 1 নম্বরে। এক জায়গায় 2-3 জন হলেই দেখবেন কি বদ শুরু হয়ে গেছে। আপনি যদি পরীক্ষা করতেছেন এখন মহিলা প্যান্ডেলে যান, যান। ওরা ওয়াজ আর শুনছে কয় ঘন্টা, স্বামীর বদনামে চলছে 2.5 ঘন্টা। ধরে বলেন, মনে করছেন হুজুর জানে না, কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছে। মা বোনদেরকে বলছি এই অভ্যাসটা পাল্টাতে হবে, যাদের আছে, সবার নেই, যাদের আছে এই অভ্যাসটা পাল্টাবেন। স্বামীর বদনাম করে কখনো জান্নাতে না। সমালোচনা করতে হলে তার ভেতরে যেন কোনো দোষ থাকে, যখন আনন্দ ঘন মুহূর্ত ওই সময় তাকে বলবেন। সে কাজ কারবার করে মিল থেকে রোদে পুড়ে এসে 8 ঘন্টা ডিউটি করে বাড়ি এসেছে, আর ওনার যত সব একেবারে 180 মাইল বেগে চলতেছে। ও লাঠি দিয়ে মারবে না গরম লাঠি দিয়ে মারবে? সমালোচনা আজ বেশি হচ্ছে আলেমদের। হুজুর একটু যদি জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, আর যদি আসতে যায় বলবো কি খাওয়া খেয়েছে। ও করবে কি? কোন কায়দায় শান্তি নেই আমাদের। এমনকি সব জায়গায় হেই প্রতিপন্ন করার চেষ্টা। এই যে দাড়ি নিয়েও, আমার তো দাড়ি ওঠে না, সার দিয়েও দাড়ি হয় না। আমার বংশে আমারই সবচেয়ে বড় দাড়ি। আমারই যদি বড় হয় তে আমার যারা আছে ওদের দাড়ি আছে 5-6টা করে। আরে ভাই এত দোয়া করছি তাও হয় না। আর মানুষ এই যে শাহাদত ভাই দাড়ি কেটে কোল পাচ্ছে না। আল্লাহ যদি ওইগুলো আমারে দিত, কত বড় বড় জায়গায় গেলাম বাংলাদেশে, মানুষ দামই দিতে চায় না, বলে বাচ্চা হুজুর। আমি বাচ্চা, আমারই একটা বাচ্চা আছে, আর আমারে বলে বাচ্চা। খালি এই দাড়ির জন্য মার খেয়ে যাচ্ছে। একটু দোয়া করেন আল্লাহ যেন দাড়ি দেয়। ধরে বলেন, সমালোচনা বন্ধ করতে হবে, সে যে কারোর হোক। আজ আল্লাহর পর্যন্ত সমালোচনা হচ্ছে, নবীজির পর্যন্ত সমালোচনা করছে, তার বাস্তব প্রমাণে লতিফ কাজ্জাব এ কোলাঙ্গার নবীর পর্যন্ত সমালোচনা করেছে। কথা বলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, কোলাঙ্গারকে দল থেকে বাদ দিয়েছে, মন্ত্রী থেকেও বাদ দিয়েছে। এরকম যারা কোলাঙ্গার আছে তাদেরকে যেন বাদ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেই থাক ওটা দেখার আমার দরকার নেই। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, সব আমরা তখন এক। কথা বলেন। আমার ভাইরা, সমালোচনা বন্ধ করতে হবে। 4 নম্বরে ওরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মুসলমান দাবি করে জাহান্নামে এসেছে এই জন্য কিয়ামতে বিশ্বাস করতাম না। কিসে বিশ্বাস করতাম না? কিয়ামতের বিশ্বাস কাকে বলে জানেন আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পর তার সন্তান হযরত আব্দুল্লাহ তাকে স্বপ্নে দেখেছে একবার।
সুন্দর পোশাক পরে গোসল করে কোন জায়গা থেকে যেন আসতেছে। স্বপ্নের ভেতরে জিজ্ঞাসা করে, আব্বা 12 বছর তোমাকে দেখি নাই, কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিজে তার গাফফার নামের খাতিরে মাফ করে দিয়েছে। এই 12 বছর তার দরবারে জবাব দিয়ে হিসাব দিয়ে আল্লাহ আমাকে মাফ করেছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতে যাচ্ছি। যে ওমর কিয়ামতের বিশ্বাস পৃথিবীতে সবচেয়ে বেশি দেখিয়েছে, তার জীবনটা খোলেন, দায়িত্ব নিয়েও কিয়ামত ভোলেন নাই। মাঝে মাঝে জনগণের দায়িত্ব পালন করতে যেতেন, রাতের বেলা দিনের বেলায় কোনো দেখা দেখি নেই। এইটাই তার উদ্দেশ্য, কিয়ামতে আমি জবাব দেব কি। এত বড় বিশ্বাস করেও যদি তার 12 বছর সময় লাগে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমাদের কয় বছর লাগবে? এজন্য মুসলমান দাবি করার পরেও যারা কিয়ামতে জবাব দিতে হবে, এই আচরণ তার ভেতরে পাওয়া যায় না, ও দাবি করার পরেও যাবে কোথায়? হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে তার কাছে যখন মরণ এসে যাবে, আল্লাহ পাক বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম, মুসলমান দাবি করেও নামাজ পড়তাম না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করতাম না, সমালোচনা করতাম, বদনাম করে বেড়াতাম, কিয়ামতে বিশ্বাস করতাম না। হঠাৎ মরণ এসে গেছে আমাদের কাছে, আল্লাহ পাক বলেন, এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগবে না। তানফাউ, মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই 4 প্রকার মানুষ মারা গেলে এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগছে না। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে? জোরে বলেন, লাগবে না। সুপারিশ করবে কারা? 1 নম্বরে সুপারিশ কবুল হবে নবীদের জন্য। হাসরের ময়দানে শাফায়াত পাবে 4 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ হচ্ছে নবীরা। কারা? আরো জোরে। 2 নম্বর প্রকারের মানুষ হচ্ছে সিদ্দিকগণ, যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। 3 নম্বরে যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। 4 নম্বরে যে মানুষগুলো নেককার ছিল, সালিহিন, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, 4 প্রকার মানুষকে কিয়ামতে আল্লাহ ক্ষমা করবে না। মেশকাত শরীফের 3য় খণ্ডে আছে। 1 নম্বরে যারা পিতামাতার অবাধ্য সন্তান। আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, পিতামাতার যদি অবাধ্য হন, আমার আল্লাহ কিন্তু ক্ষমা। জোরে বলেন। 2 নম্বরে যারা মদ পান করে, এদেশে তো নেই। 3 নম্বরে যারা ব্যভিচারী, এই এলাকায় নেই। আছে মানে বাংলাদেশের জরিপ, যেটা বাংলাদেশের জরিপে সব চাইতেছে না ব্যভিচারে ফার্স্ট। ওদিকে গোয়ালন্দ আর এদিকে আশুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে সুপারিশ পাবে না, ক্ষমা পাবে না যে মানুষগুলো গীবত করে বেড়ায়। গীবত কাকে বলে? যে বিষয়টা আপনি পেছনে পেছনে বলতেছেন, ওইটা যদি এই লোকটার সামনে বলতেন, লোকটা রাগ করতো, এইটাই গীবত। কথা বলছে না কেন? সাহাবীরা বলে, হুজুর ওই দোষ যদি ওর ভেতরে থাকে তাহলে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, দোষ যদি থাকে আর যদি তুমি বলে বেড়াও তাহলে তো গীবত হয়। আর যদি দোষ না থাকার পরেও তুমি বলো, ওটা তো আরো বেশি খারাপ, তহমত। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আমার এই আলোচনা থেকে তোমরা কি মুখ ফিরিয়ে চলে যাবে? জোরে বলেন, যাবে। সাবধান। এই আয়াতগুলো থেকে এটাই শিক্ষা, মুসলমান দাবি করলেই হবে না, নামাজ না পড়লে সুপারিশ করলেও কাজে। আরো জোরে। অথচ বাংলাদেশের অধিকাংশ মসজিদে নামাজ পড়ে দেখলাম অনেকের নামাজ হয় না। 20 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়তে পারে না। এটা নামাজ শুদ্ধ করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বই লিখেছি,
নামাজের যত নিয়ম কানুন আছে মেসাক থেকে শুরু করে একেবারে নামাজের শেষ পর্যন্ত দুনিয়ায় যত নামাজ আছে সব আমি ওর ভেতরে দিয়েছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদ এ বিশাল ময়দানে কোরআনে কারীম শুনে শুনে আমরা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মোনাজাত কবুল করে নাও। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে এ বিশাল খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য যারা টাকা দিয়েছে বড় ভাই শাহাদাত হোসেন খান, মনির হোসেন, ভৈয়া ভাই সহ নামনা জানা যত বান্দারা এই মাহফিলের খরচের জন্য টাকা দিয়েছে, তোমার ঘর মসজিদের জন্য তাদের অর্থগুলো দিয়েছে, রব্বুল আলামিনের অন্যায় কাজে ব্যয় না করে তোমাকে দিয়েছে, কবুল করে নাও। সবার টাকা তোমার দরবারে কবুল হয় না আল্লাহ। ভালোবেসে মহব্বত করে তোমার ঘরে যারা দিল এদের এই টাকাগুলো তুমি ফেরত দিও না, তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। এদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। মা বাপ হারা সন্তান যারা আমিন আমিন করছে মা বাপকে এই মুহূর্তে মাফ করে দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে মেহেরবানি করে তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা আলোচনা যারা রেখেছেন মাওলানা মুফাজ্জল হোসেন ভৈয়া, মাওলানা আশরাফ আলী জিহাদি, রব্বুল আলামিন নামনা জানা যত আলেম এখানে আমিন আমিন করছে, প্রধান অতিথি মোবারক আলহাজ ডাক্তার এনামুর রহমান ভাই সহ সম্মানিত সভাপতি আলহাজ মোবারক হোসেন খান সহ বিশেষ অতিথি যারা উপস্থিত হয়ে আমিন আমিন করছে, রব্বুল আলামিন সবাইকে তোমার দরবারে দিয়ে গেলাম, ওমরের মতো কবুল করে নাও। ওমরের মতো টপ টেরর সন্ত্রাসী জাদাবাজ মাস্তানকে যদি কোরআন দিয়ে হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারো, আল্লাহ তাআলা যত মানুষ এখানে এসেছে আমাদের জীবনটা তোমাদের হাতে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি কবুল করে নাও। সম্মানিতা মা বোনেরা এসেছে, পর্দার আড়ালে বসে আছে, ফাতেমার মতো আয়েশার মতো জীবন দিয়ে দাও, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করে দাও। রব্বুল আলামিন যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে এদের আসা যাওয়া প্রতি কদমে কদমে নেকি দান করো আল্লাহ। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইটের মাধ্যমে ইসলামিক মিডিয়া সেন্টার, রব্বুল আলামিন তোমার বান্দা নাসির উদ্দিন ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো প্রচার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। দিনের এই খেদমতটা তুমি কবুল করে নাও। আমাদের মন তুমি পরিষ্কার করে দাও। মুসলমান দাবি করেও যেন জাহান্নামে যাওয়া না লাগে, এই চারটি গুণ থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন এই মসজিদের দায়িত্বে যারা আছে নিজেদের বাড়ি ঘরও এত সুন্দর করার চেষ্টা করে না, তোমার ঘরকে যারা এত সুন্দর করার জন্য উদ্যোগ নিয়েছে জান্নাতের ভেতরে তুমি এদের ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা বড় ভাই আজমল হক তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। যত আলেম এখানে বসে বসে আমিন আমিন করছে আলেমদেরকে তোমার দরবারে দিয়ে গেলাম, মঞ্জুর করে নাও। আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, আমার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার সহধর্মিনী এসেছে
মেহেরবানি আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, হযরতে আয়েশার মতো তাকে তুমি কবুল করে নাও। আমাদের সন্তান আদি ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে, ইন্টার পরীক্ষা দিচ্ছে, আলেম পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলা এদের মেধা স্মৃতি তুমি খুলে দাও। আমার ছোট্ট সন্তান জান্নাতুল মাওয়া 2.5 বছর বয়স, রব্বুল আলামিন ফাতেমাতুজ জাহরার মতো তুমি তাকে তৈরি করে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআন বোঝানোর জন্য যে যোগ্যতা দরকার সহজ সরল ভাষায় বলতে পারি তৌফিক দাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার মুখে জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।